নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সৈকত দাস। আজকে যে খবরের দিকে আমরা নজর রাখবো সেটি হলো আন্তর্জাতিক যে খবর, সেদিকে আমরা নজর রাখবো। আমরা ইতিমধ্যে আমরা জানি যে এই যে হরমুজ প্রণালী, সেই নিয়ে একটা অন্যরকম দিক মোড় নিচ্ছে। আর ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধ দেখা যাচ্ছে যে গড়িয়ে 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 এমন জায়গায় পরিস্থিতি পৌঁছেছে যেখানে দেখা যাচ্ছে যে আমেরিকা সেখানে কিন্তু ইরানের বিপক্ষে এবং সেখানে তাদের উপর হামলা চালাচ্ছে। পাল্টা কিন্তু ইরানও হামলা চালাচ্ছে। এই নিয়ে কিন্তু তোলপাড়, সমস্ত গোটা দেশ কিন্তু এই নিয়ে চিন্তিত এবং তার ফলাফল সমস্ত দেশকে পেতে হচ্ছে। আর এই দিকে আমরা নজর রাখবো একটি মর্মান্তিক ঘটনার দিকে। আমরা জানি গত 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে তিনটি পণ্যবাহী তরির ওপর যে হামলা হয়, সেই হামলার খবর কিন্তু বারবার ভেসে উঠছে। এবং সবচেয়ে মর্মান্তিক ঘটনা সেটি হলো যে আমাদের ভারতীয় যারা নাগরিক, তারা যুদ্ধ জাহাজে কাজ করছিলেন, যুদ্ধ জাহাজ না, সরি, মাফ করবেন, যে এই কার্গো শিপ যাকে বলে, বাণিজ্যিক তরি, সেই বাণিজ্যিক তরিতে তারা কিন্তু কর্মরত ছিল। তাদের মধ্যে 3জন যে ভারতীয় কর্মরত, তারা কিন্তু এই হামলার ফলে মৃত্যুবরণ করেন, অকালে কিন্তু মারা যান তারা। তাদের কোনো দোষ ছিল না। যে 3টি বাণিজ্যিক তরি ছিল, সেই তরিগুলি হচ্ছে 10 তারিখে যে ঘটনাটি ঘটে, যে হামলা চালানো হয় আমেরিকার পক্ষ থেকে, সেটি এমটি জলভির। এই এমটি জলভিরিতে কর্মরত অবস্থায় ছিল একজন ভারতীয় 30 বছর বয়সী একটি যুবক, যিনি কিন্তু সদ্য চাকরি পেয়েছিলেন এবং তার কেরিয়ার সবে শুরু করেছিলেন। এই হামলার ফলে তাকে মৃত্যুবরণ করতে হয়। এমটি জলভিরেতে তিনি কর্মরত ছিলেন আদিত্য শর্মা। এই আদিত্য শর্মা কিন্তু এই এমটি জলভিরেতে উপস্থিত ছিলেন। এর আগে আমরা দেখেছিলাম যে 8 তারিখে এমটি ম্যারিভেক্সেও একইভাবে কিন্তু হামলা চালানো হয়েছিল এবং এমটি ম্যারিভেক্সেও একইভাবে প্রাণ হারিয়েছে ভারতীয়। ঠিক পাশাপাশি 9 তারিখেতেও এমটি সেটেভেলো বলে একটি আপনার বাণিজ্যিক তরির ওপরও হামলা হয়। এইভাবে পরপর 3টি বাণিজ্যিক তরির ওপর হামলা হলো। আমরা জানতে চাইছি নিরপেক্ষভাবে যে এই যে ভারতীয়রা প্রাণ হারাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সেগুলো কিন্তু কোনো রণতরী ছিল না বা যুদ্ধ জাহাজ ছিল না, তা সত্ত্বেও এই বাণিজ্যিক যে জাহাজ ছিল সেগুলো কিন্তু ভারতীয় জাহাজ ছিল না। পালাও এর পতাকা নিয়ে এই জাহাজগুলো পালাওর দিকে বা অন্য কোনো জায়গায় সেই বাণিজ্যিক তরিগুলো প্রবেশ করার চেষ্টা করছিল এবং সরাসরি কিন্তু সেখানে হামলা চালানো হয় আমেরিকার পক্ষ থেকে এবং সাথে সাথেই প্রাণ হারায় 28 জন নাবিক ছিল এবং তার মধ্যে 24 জন কোন রকম প্রাণ পেয়েছেন ফিরে এবং 3 জনের, যার মধ্যে একজন মানে ভারতীয় ছিল, এই 3 জনই ভারতীয় ছিল। সূত্র মতে জানা যায় যে 3 জন ভারতীয় প্রাণ হারায়। তার মধ্যে একজন ভারতীয় যার নাম উঠে আসছে আদিত্য শর্মা, উনি কিন্তু জম্মু কাশ্মীরের নাগরিক ছিলেন এবং সদ্য উনি চাকরি পেয়েছিলেন। কিন্তু এই যে মর্মান্তিক যে দুর্ঘটনা বা মর্মান্তিক মৃত্যুর ঘটনা, একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় করে ফেলার মতন ঘটনা। আমরা এইটুকুনি বলতে চাই, এই যে ভারতের সঙ্গে যেভাবে বিদেশ মন্ত্রকের যে আলাপ আলোচনা বা বিদেশি যে নীতি চলছে, প্রতিটি দেশের সঙ্গে যে সুসম্পর্ক এবং আমেরিকার সঙ্গে দীর্ঘ একটা বৈঠক এবং দীর্ঘ দিনের একটা সম্পর্ক, চুক্তি, সবকিছু নিয়ে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের যারা বিদেশ মন্ত্রকে যারা রয়েছেন, বিদেশ মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে যারা রয়েছেন দায়িত্বে, তারা এই যে ভারতীয় যারা জওয়ান, যারা ভারতীয়
যারা কর্মরত যারা রয়েছেন, বিদেশে যারা কাজ করছেন বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায়, তাদের প্রাণ নাশ কেন হচ্ছে এই ব্যাপারে সওয়াল কিন্তু আম জনতার। তারা তো ভারতীয় ছিল, তারা তো কোনো যুদ্ধের সঙ্গে তারা কোনো অতপ্রতভাবে জড়িত ছিল না, তা সত্ত্বেও কেন তাদেরকে মারা হলো? তারা কিন্তু কর্মী হিসাবেই তারা গিয়েছিল বিদেশে। এই জায়গায় প্রশ্ন বারবার উঠে আসে, সেখানে ভারত কেন কোন রকম সওয়াল করলো না, আমেরিকার ওপর কেন কথা বললো না? আমরা চাইবো যে এই বিষয় নিয়ে অবিলম্বে বৈঠক করা হোক এবং বিদেশ নীতি যা হয় সমস্ত বিষয় নিয়ে বৈঠক করা হোক, এবং যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে একটা গভীর সম্পর্ক আমরা বারবার দেখেছি, বিদেশের সমস্ত যারা মন্ত্রিত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্কর জায়গা থেকে ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেন এই বিষয় নিয়ে আলোচনা করছে না? কেন এই যুদ্ধ, এই যে তড়িগুলো সাগরের উপর দিয়ে তারা বাণিজ্যিক লেনদেন করার জন্য যাচ্ছিল, তাদের উপর হামলা চালানো হলো কেন? এটা কোনো যুদ্ধ জাহাজ ছিল না, এটা বাণিজ্যিক তড়ি ছিল। তাদেরকে ওয়ার্নিং দিতে পারতো, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারত, কিন্তু সেইটা না করে হঠাৎ করে আক্রমণ চালিয়ে দেওয়া, এটা কোন নীতি? এই যে যুদ্ধের ফলাফল, সেই যুদ্ধের ফলাফলের জন্য মানুষের প্রাণহানি হচ্ছে, তার মধ্যে ভারতীয় জওয়ানরাও তারা কিন্তু মারা যাচ্ছেন। তাদের তাহলে কি সিকিউরিটি রয়ে গেল? তাদের নিরাপত্তা কোথায়? একজন ভারতীয় বাইরে গিয়ে সে কর্ম কাজ করার জন্য সে যখন যাচ্ছে বিভিন্ন প্রান্তে, বিদেশির সঙ্গে ভারতের ভালো সম্পর্ক, সুসম্পর্ক, সেই কারণে ভারত থেকে যারা কর্মী হিসাবে অন্য জায়গায় অন্য বিভিন্ন প্রান্তে গিয়ে তারা যে কাজ করছে, তাদের কি আত্মরক্ষা বা তাদের কি নির্ভরতা রয়ে গেল? প্রশ্ন আপনাদের কাছে। আমরা চাইবো এই বিষয় নিয়ে কোনো না কোনো সদুত্তর যাতে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী বা ভারতের যারা বিদেশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয় নিয়ে সওয়াল করুক, যাতে আগামী দিনে এরকম যাতে তরতাজা প্রাণ যেভাবে মারা গেল 3 জন, সেভাবে আর যেন আগামী দিনে এরকম কোনো তরতাজা প্রাণ যেন না চলে যাক। আমরা আশা রাখবো ভারতের প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়গুলোকে নিয়ে উত্থান করা হোক। বিদেশ নীতি যারা বিদেশ মন্ত্রক যারা রয়েছেন বা অন্যান্য দেশের সঙ্গে, যেসব দেশে এই সমস্ত ঘটনাগুলো যারা যারা করছেন, তারা প্রতিবাদ করুক। আশা রাখছি এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং কি কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলে ভালো হয় আপনাদের মতামত আমাদের জানাবেন। নমস্কার।